লিভারপুল দিল এক বিশাল প্রস্তাব। ১২০ মিলিয়ন পাউন্ডে আলেকজান্ডার ইসাককে দলে টানতে চায় তারা। কিন্তু নিউক্যাসল কি করলো জানেন? এক কথায় জানিয়ে দিল বিক্রি নয়। চলুন দেখে নিই এই রোমাঞ্চকর ট্রান্সফার নাটকের আসল চিত্রটা। ব্রিটিশ রেকর্ড ভেঙে ফ্লোরিয়ান উইর্টজকে দলে নেওয়ার পর লিভারপুল খুঁজছে একজন নিখুঁত নাম্বার 9, কারণ ডারউইন নুনেজ প্রায় নিশ্চিতভাবে ক্লাব ছাড়ছেন। তাদের পছন্দ নিউক্যাসলের আগুনে ফর্মে থাকা ফরওয়ার্ড আলেকজান্ডার ইসাক। গত মৌসুমে 23টি প্রিমিয়ার লিগ গোল, সালার পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। শোনা যাচ্ছে লিভারপুল প্রস্তাব দিয়েছে ১২০ মিলিয়ন পাউন্ড। ইসাককে আনফিল্ডে আনতে চায় তারা, কিন্তু নিউক্যাসল একটুও দ্বিধা করেনি। তাদের উত্তর ছিল পরিষ্কার ও কড়া, ইসাক বিক্রি হচ্ছে না। এখন নয়, কখনোই নয়। ক্লাব মনে করে ইসাকই তাদের ভবিষ্যতের মূল স্তম্ভ, আর তারা চায় না যে কোনো মূল্যেই হোক তাকে হারাতে। গোপন সূত্র বলছে লিভারপুলের এই প্রস্তাব হয়তো শুধু ব্যবসা নয়, বরং একরকম মানসিক চাপ সৃষ্টি করার কৌশল। কারণ নিউক্যাসল বর্তমানে চায় হুগো আকিতিকে। তবে মজার বিষয় হচ্ছে আকিতিকে নজরে রেখেছে লিভারপুলও। নিউক্যাসলের ৭০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ইতোমধ্যেই ফিরিয়ে দিয়েছে ফ্রাঙ্কফুর্ট। এখন যদি ইসাক ডিল ভেস্তে যায়, তবে এই দুই ক্লাবই লড়বে আকিতিকে নিয়ে। ইসাক কি থাকবেন নিউক্যাসলের প্রতি বিশ্বস্ত, নাকি লিভারপুল আরও বড় প্রস্তাব নিয়ে আবারও আসবে? এ কাহিনী এখানেই শেষ নয়। গরম হয়ে উঠেছে সামার ট্রান্সফার উইন্ডো। আপনারা কি মনে করেন লিভারপুলের এই আগ্রাসী চেষ্টা কি ঠিক ছিল? আর ইসাক কি সত্যিই ১২০ মিলিয়নের যোগ্য? কমেন্টে জানান আপনাদের মতামত।